সুধী শ্রোতা, আপনারা এখন শুনবেন ষষ্ঠ পারার তেলাওয়াত এবং তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ হচ্ছে, মানুষ খারাপ কথা বলে বেড়াক, এটা আল্লাহ পছন্দ করেন না। তবে কারো প্রতি জুলুম করা হলে তার কথা স্বতন্ত্র, আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। যদি তোমরা প্রকাশ্যে গোপনে সৎ কাজ করে যাও অথবা কমপক্ষে অসৎ কাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ বড়ই ক্ষমা গুণের অধিকারী, অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে, আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে, আমরা কাউকে মানব ও কাউকে মানব না, আর কুফর ও ঈমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, তারা সবাই আসলে কট্টর কাফের। আর এহেন কাফেরদের জন্য আমি এমন শাস্তি তৈরি করে রেখেছি যা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবে। বিপরীত পক্ষে যারা আল্লাহ ও তার রাসূলকে মেনে নেয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদেরকে আমি অবশ্যই তার পুরস্কার দান করব, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। এ আহলে কিতাবরা যদি আজ তোমার কাছে আকাশ থেকে তাদের জন্য কোনো লিখন অবতীর্ণ করার দাবি করে থাকে, তাহলে ইতিপূর্বে তারা এর চাইতে বড় ধৃষ্টতাপূর্ণ দাবি মুসার কাছে করেছিল। তারা তো তাকে বলেছিল, আল্লাহকে প্রকাশ্যে আমাদের দেখিয়ে দাও। তাদের এই সীমা লঙ্ঘনের কারণে অকস্মাৎ তাদের উপর বিদ্যুৎ আপতিত হয়েছিল। তারপর সুস্পষ্ট নিশানিসমূহ দেখার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। এরপরও আমি তাদেরকে ক্ষমা করেছি। আমি মুসাকে সুস্পষ্ট ফরমান দিয়েছি, ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। এবং তুর পাহাড় তাদের উপর উঠিয়ে তাদের থেকে অঙ্গীকার নিয়েছি,
আমি তাদের হুকুম দিয়েছি সিজদা অবনত হয়ে দরজার মধ্যে প্রবেশ করো। আমি তাদের বলেছি শনিবারের বিধান লঙ্ঘন করো না, এবং এর সপক্ষে তাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছি। শেষ পর্যন্ত তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতের উপর মিথ্যা আরোপ করার জন্য, নবীদের অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণের মধ্যে সুরক্ষিত তাদের এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। অথচ মূলত তাদের বাতিল পরস্থির জন্য আল্লাহ তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন, এবং এই জন্য তারা খুব কমই ঈমান এনে থাকে। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। তারপর তাদের নিজেদের কুফরির মধ্যে অনেক দূর অগ্রসর হয়ে মারিয়ামের ওপর গুরুতর অপবাদ লাগাবার জন্য এবং তাদের আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি এ উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। অথচ প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করেনি এবং শুলেও চড়ায়নি, বরং ব্যাপারটিকে তাদের জন্য সন্দিগ্ধ করে দেয়া হয়েছিল। আর যারা এই ব্যাপারে মতবিরোধ করেছে তারাও আসলে সন্দেহের মধ্যে অবস্থান করেছে। তাদের কাছে সম্পর্কিত কোনো জ্ঞান নেই, আছে নিছক আন্দাজ অনুমানের অন্ধ অনুসৃতি। নিঃসন্দেহে তারা ঈসা মসীহকে হত্যা করেনি। بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا। বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ জবরদস্ত, শক্তিশালী ও প্রজ্ঞাময়। আর আহলি কিতাবদের মধ্য থেকে এমন একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না, এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মোট কথা, এই ইহুদি মতাবলম্বীদের এহেন জুলুম নীতির জন্য, তাদের মানুষকে ব্যাপকভাবে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য, وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকদের ধনসম্পদ গ্রাস করার জন্য আমি এমন অনেক পাক পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের জন্য হালাল ছিল। আর তাদের মধ্য থেকে যারা কাফের তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। কিন্তু তাদের মধ্য থেকে যারা পাকাপোক্ত জ্ঞানের অধিকারী ও ঈমানদার, তারা সবাই সেই শিক্ষার প্রতি ঈমান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল। এই ধরনের ঈমানদার নিয়মিতভাবে নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার দান করব। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده
وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما হে মুহাম্মদ, আমি তোমার কাছে ঠিক তেমনি ভাবে ওহী পাঠিয়েছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব সন্তানদের কাছে এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে ওহী পাঠিয়েছি। আমি দাউদকে জবুর দিয়েছি। এর পূর্বে যেসব নবীর কথা তোমাকে বলেছি তাদের কাছেও আমি ওহী পাঠিয়েছি, এবং যেসব নবীর কথা তোমাকে বলিনি তাদের কাছেও। আমি মুসার সাথে কথা বলেছি ঠিক যেমন ভাবে কথা বলা হয়। رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا এ সমস্ত রাসূলকে সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল, যাতে তাদেরকে রাসূল বানিয়ে পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবেলায় কোনো প্রমাণ না থাকে। আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন, তিনি যা কিছু তোমাদের উপর নাজিল করেছেন নিজের জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন, এবং এর উপর ফেরেশতারও সাক্ষী, যদিও আল্লাহ সাক্ষী হওয়াই যথেষ্ট হয়। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ যাল্লু যালালান বাঈদা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরীকা ইল্লা তরীকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما যারা নিজেরাই এটা মানতে অস্বীকার করে এবং অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, তারা নিঃসন্দেহে ভুল পথে অগ্রসর হয়ে সত্য থেকে অনেক দূরে চলে গেছে। এভাবে যারা কুফরি ও বিদ্রোহের পথ অবলম্বন করে এবং জুলুম নিপীড়ন চালায়, আল্লাহ তাদের কখনো মাফ করবেন না এবং তাদের জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ দেখাবেন না, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। হে লোকেরা, এ রাসূল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক নিয়ে এসেছে, কাজেই তোমরা ঈমান আনো, তা তোমাদের জন্যই ভালো। আর যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো, আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا হে আহলে কিতাব, নিজেদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর সত্য ছাড়া কোনো কথা আল্লাহর সাথে সম্পৃক্ত করো না। মারিয়াম পুত্র ঈসা মসীহ আল্লাহর একজন রাসূল ও
ও একটি ফরমান ছাড়া আর কিছুই ছিল না যা আল্লাহ মারিয়ামের দিকে পাঠিয়েছিলেন, আর সে একটি রূহ ছিল আল্লাহর পক্ষ থেকে। কাজী তোমরা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনো এবং ৩ বলো না, নিবৃত্ত হও, এটা তোমাদের জন্যই ভালো। আল্লাহ তো একমাত্র ইলাহ, কেউ তার পুত্র হবে তিনি এর অনেক ঊর্ধ্বে। পৃথিবী ও আকাশের সবকিছুই তার মালিকানাধীন এবং সে সবের প্রতিপালক ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি নিজেই যথেষ্ট। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। মসীহ কখনো নিজের আল্লাহর এক বান্দা হবার ব্যাপারে লজ্জা অনুভব করে না এবং ঘনিষ্ঠতর ফেরেশতারাও একে নিজেদের জন্য লজ্জাকর মনে করে না। যদি কেউ আল্লাহর বন্দেগীকে নিজের জন্য লজ্জাকর মনে করে এবং অহংকার করতে থাকে, তাহলে এক সময় আসবে যখন আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে নিজের সামনে হাজির করবেন। যারা ঈমান এনে সৎ কর্মনীতি অবলম্বন করেছে তারা সে সময় নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের আরও প্রতিদান দেবেন। আর যারা বন্দেগীকে লজ্জাকর মনে করেছে ও অহংকার করেছে তাদের আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং আল্লাহ ছাড়া আর যার যার সাহায্য ও পৃষ্ঠপোষকতার উপর তারা ভরসা করে তাদের মধ্যে কাউকেও তারা সেখানে পাবে না। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। হে লোকেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণপত্র এসে গেছে এবং আমি তোমাদের কাছে এমন আলোক রশ্মি পাঠিয়েছি যা তোমাদের স্পষ্টভাবে পথ দেখিয়ে দেবে। এখন যারা আল্লাহর কথা মেনে নেবে এবং তার আশ্রয় খুঁজবে তাদেরকে আল্লাহ নিজের রহমত, করুণা ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন এবং নিজের দিকে আসার সোজা পথ দেখিয়ে দেবেন। يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। লোকেরা তোমার কাছে পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করছে। বলে দাও, আল্লাহ তোমাদের ফতোয়া দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি নিঃসন্তান মারা যায় এবং তার একটি বোন থাকে তাহলে সে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে। আর যদি বোন নিঃসন্তানা অবস্থায় মারা যায় তাহলে ভাই হবে তার ওয়ারিশ। 2 বোন যদি মৃতের ওয়ারিশ হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির 2/3 হকদার হবে। আর যদি কয়েকজন ভাই ও বোন হয় তাহলে মেয়েদের 1 ভাগ ও পুরুষদের 2 ভাগ হবে। আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বর্ণনা করেন যাতে তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود
أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা বন্ধনসমূহ পুরোপুরি মেনে চলো। তোমাদের জন্য গবাদি পশু শ্রেণীভুক্ত সব পশু হালাল করা হয়েছে, তবে সামনে যেগুলো সম্পর্কে তোমাদের বলে দেয়া হবে সেগুলো ব্যতীত। কিন্তু ইহরামের অবস্থায় তোমরা শিকার করা নিজেদের জন্য হালাল করে নিও না। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা করেন আদেশ দেন। يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب হে ঈমানদারগণ, আল্লাহ নিদর্শন সমূহের মর্যাদা হানি করো না। হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে কোরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করো না। যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হবার আলামত স্বরূপ পট্টি বাঁধা থাকে সেগুলোর উপরও হস্তক্ষেপ করো না। এবং যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত ঘরের দিকে যাচ্ছে তাদেরকে উত্ত্যক্ত করো না। হ্যাঁ, ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্য তোমরা স্বীকার করতে পারো। আর দেখো, একটি দল যারা তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে, সে কারণে তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তোমরা তাদের বিরুদ্ধে অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো। তোমরা নেকি ও আল্লাহ ভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি বড়ই কঠোর। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেকৃত জীব এবং শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়ে ওপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মারা যাওয়া অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবে করতে পেরেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবে করা হয়েছে তাও হারাম। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এসবই পাপাচারের কাজ। আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার কারণে বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোন একটি জিনিস খেয়ে নেয়,
গুনাহের প্রতি কোনরূপ আকর্ষণ ছাড়াই, তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب। লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল করা হয়েছে, বলো, তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে। আর যেসব শিকারী প্রাণীকে তোমরা প্রশিক্ষণ প্রাপ্ত করে তুলেছ, যেগুলোকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ, সেগুলো তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো, তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে। আর আল্লাহর আইন লঙ্ঘনের ব্যাপারে সাবধান, অবশ্যই হিসেব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল করা হয়েছে। আহলে কিতাবের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। আর সংরক্ষিত মেয়েরা তোমাদের জন্য হালাল, তারা ঈমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছে। তবে শর্ত এই যে তোমরা তাদের মোহরানা পরিশোধ করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে। তোমরা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না। আর যে ব্যক্তি ঈমানের পথে চলতে অস্বীকার করবে তার জীবনে সকল সৎ কাজ নষ্ট হয়ে যাবে এবং আখিরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের প্রস্তুতি নাও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কোণই পর্যন্ত ধৌত করো, মাথা মসেহ করো এবং পা দুটি গোছা পর্যন্ত ধৌত করো। যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো তাহলে গোসল করে পাক সাফ হও। যদি তোমরা রোগগ্রস্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও, তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও। তার উপর হাত রেখে নিজেদের চেহারা ও হাতের উপর মাসেহ করে নাও। আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না, বরং তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে। হয়তো তোমরা শুকরগুজার হবে। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله
إن الله عليم بذات الصدور يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা তোমরা মনে রাখো এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার গ্রহণ করেছেন তা ভুলে যেও না, অর্থাৎ তোমাদের এ কথা আমরা শুনেছি ও আনুগত্য কবুল করেছি, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ মনের কথা জানেন। হে ঈমানদারগণ, সত্যের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে তোলে যার ফলে তোমরা ইনসাফ থেকে বিচ্যুত হও। তোমরা ইনসাফ করো, এটি আল্লাহ ভীতির সাথে সর্বাধিক সামঞ্জস্যশীল। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। আর যারা কুফরি করবে এবং আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলবে তারা হবে জাহান্নামের অধিবাসী। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون হে ঈমানদারগণ, আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি এই সাম্প্রতিক কালে তোমাদের প্রতি করেছেন, যখন একটি দল তোমাদের ক্ষতি করা চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিলেন। তোমরা আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। ঈমানদারদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আল্লাহ বনী ইসরায়েল থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে 12 জন নকিব নিযুক্ত করেছিলেন। আর তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো, তাহলে নিশ্চিত বিশ্বাস রাখো যে আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি আচরণ অবলম্বন করবে সে আসলে সাওয়াদুস সাবিল তথা সরল সঠিক পথ হারিয়ে ফেলেছে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به
فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون তারপর তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণেই আমি তাদেরকে নিজের রহমত থেকে দূরে নিক্ষেপ করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। এখন তাদের অবস্থা এই যে তারা শব্দসমূহের ওলট পালট করে কথাকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায়। যে শিক্ষা তাদেরকে দেয়া হয়েছিল তার বিরাট অংশ তারা ভুলে গেছে এবং প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার খবর তুমি লাভ করে থাকো। তাদের মধ্যেকার খুব কম লোকই এ দোষ মুক্ত আছে। কাজে তারা যখন এ পর্যায়ে পৌঁছে গেছে তখন তাদের যে কোনো কুকর্ম মোটেই অপ্রত্যাশিত নয়। তাই তাদেরকে মাফ করে দাও এবং তাদের কাজকর্মকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা পরোপকারের নীতি অবলম্বন করে। এভাবে যারা বলেছিল আমরা নাসারা, তাদের থেকেও আমি পাকাপোক্ত অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তাদেরকে যে শিক্ষা স্মরণ করে দেওয়া হয়েছিল তারও বিরাট অংশ তারা ভুলে গেছে। শেষ পর্যন্ত আমি তাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও পারস্পরিক হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিয়েছি। আর এমন এক সময় অবশ্যই আসবে যখন আল্লাহ তাদের জানিয়ে দেবেন তারা দুনিয়ায় কি করত। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط মুস্তাকিম। হে আহলে কিতাব, আমার রাসূল তোমাদের কাছে এসে গেছে। সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করছে যেগুলো তোমরা গোপন করে রাখতে এবং অনেক ব্যাপার ক্ষমার চোখেও দেখছে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং এমন একখানি সত্য দিশারি কিতাব যার মাধ্যমে আল্লাহ তাঁর সন্তোষকামী লোকদের শান্তি ও নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং নিজ ইচ্ছাক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন এবং সঠিক সরল পথের দিকে পরিচালিত করেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা অবশ্যই কুফরি করেছে। হে মুহাম্মদ, ওদেরকে বলো, আল্লাহ যদি মরিয়ম পুত্র মসিহকে, তার মাকে ও সারা দুনিয়াবাসীকে ধ্বংস করতে চান তাহলে তাকে তার এ সংকল্প থেকে বিরত রাখার ক্ষমতা কার আছে? আল্লাহ তো আকাশসমূহের এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। তিনি যা চান সৃষ্টি করেন। তাঁর শক্তি সব কিছুর উপর পরিব্যাপ্ত। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير।
ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে তোমাদের গুনার জন্য তিনি তোমাদের শাস্তি দেন কেন? আসলে তোমরাও ঠিক তেমনি মানুষ, যেমন আল্লাহ অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন। তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন। পৃথিবী ও আকাশসমূহ এবং এ দুয়ের মধ্যেকার যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন এবং তাঁরই দিকে সবাইকে ফিরে যেতে হবে। হে আহলে কিতাব, আমার এই রাসূল এমন এক সময় তোমাদের কাছে এসেছে এবং তোমাদেরকে দ্বীনের সুস্পষ্ট শিক্ষা দিচ্ছে, যখন দীর্ঘকাল থেকে রাসূলদের আগমনের সিলসিলা বন্ধ ছিল। তোমরা যেন এ কথা বলতে না পারো, আমাদের কাছে তো সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী আসেনি। বেশ, এই দেখো, এখন সে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী এসে গেছে এবং আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর সে নিয়ামতের কথা স্মরণ করো যা তিনি তোমাদের দান করেছিলেন। তিনি তোমাদের মধ্যে বহু নবীর আবির্ভাব ঘটিয়েছেন, তোমাদেরকে শাসনকর্তা বানিয়েছেন এবং তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি। হে আমার সম্প্রদায়ের লোকেরা, সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। পিছনে হটো না, অন্যথায় তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তারা জবাব দিল, হে মূসা, সেখানে একটা ভীষণ দুর্ধর্ষ জাতি বাস করে। তারা সেখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে যাব না। হ্যাঁ, যদি তারা চলে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। ওই কাপুরুষদের মধ্যে দুজন এমন লোকও ছিল যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছিলেন। তারা বলল, এই দুর্ধর্ষ লোকদের মোকাবিলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো। ভেতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর নির্ভর করো। কিন্তু তারা আবার সেই একই কথা বলল, হে মূসা, যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কোনো ক্রমেই সেখানে যাব না। কাজেই তুমি ও তোমার রব, তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো, আমরা এখানেই বসে থাকলাম। এই কথায় মূসা বলল, হে আমার রব, আমারও আমার ভাই ছাড়া আর কারো উপর আমার কোনো কর্তৃত্ব নেই। কাজেই তুমি এ নাফরমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও। আল্লাহ জবাব দিলেন, ঠিক আছে, তাহলে ওই দেশটি 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম। তারা পৃথিবীতে উৎভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। এর নাফরমানদের অবস্থার জন্য তুমি কখনো দুঃখ প্রকাশ করো না।
واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আর তাদেরকে আদমের দুই ছেলের সঠিক কাহিনীও কিছুটা শুনিয়ে দাও। তারা দুজন কুরবানি করলে তাদের একজনের কুরবানি কবুল করা হলো, অন্য জনেরটা কবুল করা হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করব। সে জবাব দিল, আল্লাহ তো মুত্তাকিদের নজরানা কবুল করে থাকেন। তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত উঠাবো না। আমি বিশ্বজাহানের রব আল্লাহকে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين আমি চাই যে আমারও তোমার পাপের বোঝা তুমি একাই বহন করো এবং তুমি জাহান্নামী হয়ে যাও। জালেমদের জুলুমের এটি সঠিক প্রতিশোধ। অবশেষে তার প্রবৃত্তি কুপ্ররোচনা তার ভাইকে হত্যা করা তার জন্য সহজ করে দিল এবং তাকে হত্যা করে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন, সেটি মাটি খুঁড়তে লাগল যাতে তাকে দেখিয়ে দেয় যে সে তার ভাইয়ের লাশ কিভাবে লুকিয়ে ফেলবে। এ দৃশ্য দেখে সে বলল, হায় আফসোস, আমি এ কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশটি লুকাতে পারি। এরপর নিজের কৃতকর্মের জন্য সে খুবই অনুতপ্ত হল। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون এই কারণে বনি ইসরায়েলের জন্য আমি এ ফরমান লিখে দিয়েছিলাম, নরহত্যা অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল, এবং যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করল। কিন্তু তাদের অবস্থা এই যে আমার রাসূলগণ একের পর এক সুস্পষ্ট হিদায়াত নিয়ে তাদের কাছে এলো, তারপরও তাদের বিপুল সংখ্যক লোক পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী থেকে গেল। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم
যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালায়, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে বিদ্ধ করা হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়া তাদের জন্য অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে এবং আখিরাতে রয়েছে তাদের জন্য এর চাইতেও ভয়ানক শাস্তি। তবে যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তওবা করে তাদের জন্য নয়। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার পথে চেষ্টা সাধনা করো। সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। ভালোভাবে জেনে নাও, যারা কুফরি আচরণ অবলম্বন করেছে, সারা দুনিয়ার ধন দৌলত যদি তাদের অধিকারে থাকে এবং এর সাথে আরো সমপরিমাণও যুক্ত হয়, আর তারা যদি কিয়ামতের দিন শাস্তি থেকে রেহাই পাবার জন্য সেগুলো মুক্তিপণ হিসেবে দিতে চায়, তাহলেও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবেই। তারা জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তারা তা পারবে না। তাদেরকে স্থায়ী শাস্তি দেয়া হবে। চোর, চাই পুরুষ বা নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর শক্তি সবার উপর বিজয়ী এবং তিনি পরম প্রজ্ঞাময়। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير তবে যে ব্যক্তি জুলুম করার পর তওবা করবে এবং নিজে সংশোধন করে নেবে, আল্লাহর অনুগ্রহের দৃষ্টি আবার তার দিকে ফিরে আসবে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তুমি কি জানো না, আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের মালিক। তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا
أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم হে রাসূল, কুফরির পথে যারা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে তারা যেন তোমার দুশ্চিন্তার কারণ না হয়। চাই তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হোক যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি, অথবা তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হোক যারা ইহুদি হয়ে গেছে, যাদের অবস্থা এই যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য কান পেতে থাকে এবং যারা কখনো তোমার কাছে আসেনি তাদের জন্য আড়ি পেতে থাকে। আল্লাহর কিতাবে শব্দাবলীর সঠিক স্থান নির্দিষ্ট থাকা সত্ত্বেও যারা সেগুলোকে তাদের আসল অর্থ থেকে বিচ্যুত করে এবং লোকজনকে বলে যদি তোমাদের এ হুকুম দেয়া হয় তাহলে মেনে নাও, অন্যথায় মেনো না। যাকে আল্লাহ নিজেই ফিতনার মধ্যে নিক্ষেপ করার ইচ্ছা করেন তাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার জন্য তোমরা কিছুই করতে পারো না। এসব লোকের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চাননি। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তি। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين এরা মিথ্যা শ্রবণকারী ও হারাম মাল আহারকারী। কাজেই এরা যদি তোমাদের কাছে নিজেদের মামলা নিয়ে আসে তাহলে তোমরা চাইলে তাদের মীমাংসা করে দাও অথবা অস্বীকার করো। অস্বীকার করলে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর মীমাংসা করে দিলে যথার্থ ইনসাফ সহকারে মীমাংসা করো, কারণ আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। আর এরা তোমাকে কিভাবে বিচারক মানছে যখন এদের কাছে তাওরাত বিদ্যমান আছে যার মধ্যে আল্লাহর হুকুম লিখিত আছে এবং তারপরও এরা তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে এরা ঈমানই রাখে না। ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদান ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল পথ নির্দেশ ও আলো। সমস্ত নবী যারা মুসলিম ছিল তদ অনুযায়ী ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফয়সালা করত এবং এভাবে রব্বানি ও আহবারও এর ওপরই তাদের ফয়সালার ভিত্তি স্থাপন করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবে সুরক্ষার দায়িত্বশীল বানানো হয়েছিল এবং তারা ছিল এর অনুকূলে সাক্ষী। কাজেই হে ইহুদি গোষ্ঠী, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো
এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময় গ্রহণ করে আমার আয়াতসমূহ বিক্রি করা ত্যাগ করো। আল্লাহ নাজিলকৃত কানুন মোতাবেক যারা ফয়সালা করে না তারাই কাফের। তাওরাতে আমি ইহুদিদের জন্য বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমান প্রতিশোধ। তারপর যে ব্যক্তি ওই কিসাস সমান প্রতিশোধ সদকা করে দেবে তা তার জন্য কাফফারা হবে। আর যারা আল্লাহর নাজিল করা আইন মোতাবেক ফয়সালা করে না তারাই জালেম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। তারপর আমি ওই নবীদের পরে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি। তাওরাতের মধ্য থেকে যা কিছু তার সামনে বিদ্যমান ছিল সে তার সত্যতা প্রমাণকারী ছিল। আর আমি তাকে ইনজিল দান করেছিলাম, তাতে ছিল সৎ পথের দিশা ও আলো, এবং তাও তাওরাতের মধ্য থেকে যা কিছু সে সময় বর্তমান ছিল তার সত্যতা প্রমাণকারী ছিল, এবং তা ছিল আল্লাহ ভীরুদের জন্য একান্তই সৎ পথের দিশা ও উপদেশ। আমার নির্দেশ ছিল ইনজিলে আল্লাহ যে বিধান নাজিল করেছেন ইনজিল অনুসারীরা যেন তদ অনুযায়ী ফয়সালা করে, আর যারা আল্লাহ নাজিলকৃত মোতাবেক ফয়সালা করে না তারাই ফাসিক। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون। তারপর হে মুহাম্মদ, তোমার নিকটে কিতাব নাজিল করেছি যা সত্য নিয়ে এসেছে এবং আল কিতাবের মধ্য থেকে তার সামনে যা কিছু বিদ্যমান আছে তার সত্যতা প্রমাণকারী ও তার সংরক্ষক। কাজেই তুমি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী জনগণের বিভিন্ন বিষয়ের ফয়সালা করো, এবং যে সত্য তোমার কাছে এসেছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি শরিয়াত ও একটি কর্মপ্রণালী নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ চাইলে তোমাদের সকলকে এক উম্মত বানাতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তার মধ্যে তোমাদের পরীক্ষা করার জন্য এমনটি করেছেন। কাজে তোমরা সৎ কাজে একে অপরের চাইতে অগ্রবর্তী হবার চেষ্টা করো। শেষ পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তারপর তিনি সেই প্রকৃত সত্যটি তোমাদের জানিয়ে দেবেন যে ব্যাপারে তোমরা মতবিরোধ করে আসছিলে। وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। কাজেই হে মুহাম্মদ,
তুমি আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফয়সালা করো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করে সেই হিদায়াত থেকে সামান্য পরিমাণও বিচ্যুত করতে না পারে যা আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন। যদি এরা তা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাদের কোনো কোনো গুনাহের কারণে তাদেরকে বিপদে ফেলা সিদ্ধান্তই করে ফেলেছেন, আর যথার্থ এদের অধিকাংশই ফাসিক। যদি এরা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি এরা আবার সেই জাহিলিয়াতের ফয়সালা চায়? অথচ যারা আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ের অধিকারী তাদের দৃষ্টিতে আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কেউ নেই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু বানায় তাহলে সে তাদের মধ্যে গণ্য হবে। আল্লাহ অবশ্যই জালেমদেরকে নিজের সৎ পথ দেখানো থেকে বঞ্চিত রাখেন। তুমি দেখতে পাচ্ছ যাদের অন্তরে মুনাফিকির রোগ আছে তারা ওদের মধ্যেই দৌড়ঝাঁপ করে। তারা বলে, আমাদের ভয় হয় আমরা কোনো বিপদের চক্করে না পড়ে যাই। কিন্তু অচিরেই আল্লাহ যখন তোমাদের চূড়ান্ত বিজয় দান করবেন অথবা নিজের পক্ষ থেকে অন্য কোনো কথা প্রকাশ করবেন, তখন তারা নিজেদের অন্তরে লুকিয়ে রাখা এই মুনাফিকের জন্য লজ্জিত ও অনুতপ্ত হবে। আর সে সময় ঈমানদাররা বলবে, এরা কি সেই সব লোক যারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে আমরা তোমাদের সাথে আছি বলে আশ্বাস দিত? এদের সমস্ত কর্মকাণ্ড নষ্ট হয়ে গেছে এবং শেষ পর্যন্ত এরা ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয়েছে। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে ফিরে যায় তাহলে ফিরে যাক। আল্লাহ এমন আরো বহু লোক সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে, যারা মুমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে, যারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকে নিন্দার ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান দান করেন। আল্লাহ ব্যাপক উপায় উপকরণের অধিকারী এবং তিনি সবকিছু জানেন। বাস্তবিক পক্ষে তোমাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ, তার রাসূল এবং সেই ঈমানদারগণ যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সামনে অবনত হয়। আর যে ব্যক্তি আল্লাহকে
তার রাসূলকে ও মুমিনদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করে, সে যেন জ্ঞাত থাকে আল্লাহর দলই বিজয়ী হবে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী আহলি কিতাবদের মধ্য থেকে যেসব লোক তোমাদের দ্বীনকে বিদ্রূপ ও হাসি তামাশার বিষয়ে পরিণত করেছে, তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যখন তোমরা নামাজের জন্য ডাক দাও, তখন তারা এর প্রতি বিদ্রূপ করে এবং এ নিয়ে টিটকারি ও তামাশা করে। এর কারণ হচ্ছে তাদের জ্ঞান নেই। তাদেরকে বলো, হে আহলে কিতাব, আমাদের প্রতি তোমাদের ক্রোধের একমাত্র কারণ এই যে আমরা আল্লাহর উপর এবং দ্বীনের সে শিক্ষার উপর ঈমান এনেছি যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং আমাদের আগেও নাজিল হয়েছিল, আর তোমাদের বেশিরভাগ লোকই অবাধ্য। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون আবার বলো, আমি কি তাদেরকে চিহ্নিত করব যাদের পরিণাম আল্লাহর কাছে এ ফাসিকদের চাইতেও বেশি খারাপ, যাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত, যাদের মধ্য থেকে কতককে বানর ও শূকর বানানো হয়েছে এবং যারা তাগুতের বন্দিগি করেছে, তারা আরো নিকৃষ্ট এবং তারা সাওয়াউস সাবিল সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে সরে গেছে। যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফর নিয়ে এসেছিল এবং কুফর নিয়েই ফিরে গেছে। আল্লাহ উত্তম রূপেই জানেন তারা তাদের মনের মধ্যে যা কিছু লুকিয়ে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ এদের বেশিরভাগ লোক গুনাহ, জুলুম ও সীমা লঙ্ঘনের কাজে দৌড়ঝাঁপ করছে এবং এরা হারাম মাল খায়। এরা যা করছে তা অত্যন্ত নিকৃষ্ট তৎপরতা। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون وقالت اليهود يد الله مغلولة
غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين এদের উলামা ও মাশায়েখ কেন এদেরকে পাপ কথা বলতে ও হারাম খেতে বাধা দেয় না? অবশ্য এরা যা করে যাচ্ছে তা জীবনের অত্যন্ত জঘন্য কার্যক্রম। ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, আসলে তো বাঁধা হয়েছে ওদেরই হাত, এবং তারা যে বাজে কথা বলছে সেজন্য তাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে। আল্লাহর হাত তো দারাজ, যেখানে চান তিনি খরচ করেন। বাস্তবিক পক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কালাম নাজিল করা হয়েছে তা উল্টো তাদের অধিকাংশের বিদ্রোহ ও বাতিলের পূজা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অপরাধে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যতবারই তারা যুদ্ধের আগুন জ্বালায় ততবারই আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কখনো পছন্দ করেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون যদি বিদ্রোহের পরিবর্তে এই আহলে কিতাব গোষ্ঠী ঈমান আনত এবং আল্লাহ ভীতির পথ অবলম্বন করত, তাহলে আমি তাদের থেকে তাদের দুষ্কৃতিগুলো মোচন করে দিতাম এবং তাদেরকে পৌঁছে দিতাম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। হায়, যদি তারা তাওরাত, ইনজিল ও অন্যান্য কিতাবগুলো প্রতিষ্ঠিত করত যা তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল, তাহলে তাদের জন্য রিজিক ওপর থেকে বর্ষিত হতো এবং নিচে থেকেও উত্থিত হতো। তাদের মধ্যে কিছু লোক সত্যপন্থী হলেও অধিকাংশই অত্যন্ত খারাপ কাজে লিপ্ত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين হে রাসূল,
তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছাও। যদি তুমি তা না করো তাহলে তুমি তার রিসালাতের হক আদায় করলে না। মানুষের ক্ষতি থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি কখনো কাফেরদেরকে তোমার মোকাবেলায় সফলতার পথ দেখাবেন না। পরিষ্কার বলে দাও, হে আহলে কিতাব, তোমরা কখনই কোনো মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল ও তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে। তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে, এটা অবশ্য তাদের অনেকের গোয়ার্তুমি ও অবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য তুমি কোনো দুঃখ করো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون নিশ্চিতভাবে জেনে রাখো, এখানে কারো ইজারাদারি নেই। মুসলমান হোক বা ইহুদি, সাবি হোক বা খ্রিস্টান, যেই আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, নিশ্চয়ই তার কোনো ভয় ও দুশ্চিন্তার কারণ নেই। আমি বনী ইসরায়েল থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই তাদের কাছে কোনো রাসূল তাদের প্রবৃত্তির কামনা বাসনা বিরোধী কিছু নিয়ে হাজির হয়েছেন, তখনই কাউকে তারা মিথ্যুক বলেছে এবং কাউকে হত্যা করেছে। আর এতে কোনো বিপর্যয় সৃষ্টি হবে না ভেবে তারা অন্ধ ও বধির হয়ে গেছে। তারপর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এতে তাদের অনেকেই আরো বেশি অন্ধ বধির হয়ে চলেছে। আল্লাহ তাদের এসব কাজ পর্যবেক্ষণ করে যাচ্ছেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে মারিয়াম পুত্র মসিহ আল্লাহ, অথচ মসিহ বলেছিল, হে বনী ইসরায়েল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদেরও রব। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস হলো জাহান্নাম। আর এ ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم
ليمسن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون নিশ্চয়ই সেই সব লোকে কুফরি করেছে যারা বলেছে আল্লাহ তিনজনের মধ্যে একজন, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যদি এ লোকেরা নিজেদের এসব কথা থেকে বিরত না হয় তাহলে তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে। তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং তাঁর কাছে মাফ চাইবে না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। মারিয়াম পুত্র মসিহ তো একজন রসুল ছাড়া আর কিছুই ছিল না। তার পূর্বেও আরো অনেক রসুল অতিক্রান্ত হয়েছে। তার মা ছিল একজন সত্যনিষ্ঠ মহিলা, তারা দুজনই আহার করত। দেখো আমি কিভাবে তাদের সামনে সত্যি নিদর্শনগুলো স্পষ্ট করে তুলে ধরেছি, তারপর দেখো তারা কিভাবে উল্টো দিকে ফিরে যাচ্ছে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل তাদেরকে বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের না ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না উপকারের, অথচ একমাত্র আল্লাহই সবার সবকিছু শোনেন ও জানেন। বলো, হে আহলে কিতাব, নিজের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমাদের পূর্বে নিজেরাই পথ ভ্রষ্ট হয়েছে, আরো অনেককে পথ ভ্রষ্ট করেছে এবং সাওয়া সাবিল থেকে বিচ্যুত হয়েছে। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون বনী ইসরায়েলের মধ্য থেকে যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের উপর দাউদ মারিয়াম পুত্র ঈসার মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে, কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করেছিল। তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল। তাদের গৃহীত সেই কার্যক্রম খুবই জঘন্য ছিল। আজ তুমি তাদের মধ্যে এমন অনেক লোক দেখছ যারা ঈমানদারদের মোকাবেলায় কাফেরদের সমর্থন ও সহযোগিতা করে। নিশ্চয়ই তাদের প্রবৃত্তি তাদেরকে যে পরিণতির দিকে ঠেলে দিচ্ছে তা অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরন্তন শাস্তি ভোগ করবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون
لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون বাস্তবিকই যদি লোকেরা আল্লাহ, নবী ও নবীর উপর যা নাজিল হয়েছিল তা মেনে নিত, তাহলে কখন ঈমানদারদের মোকাবেলায় কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের অধিকাংশ আল্লাহর আনুগত্য ত্যাগ করেছে। ঈমানদারদের সাথে শত্রুতার ক্ষেত্রে তুমি ইহুদি ও মুশরিকদের পাবে সবচেয়ে বেশি উগ্র, আর ঈমানদারদের সাথে বন্ধুত্বের ব্যাপারে নিকটতর পাবে তাদেরকে যারা বলেছিল আমরা আল্লাহ সাহায্যকারী। এর কারণ হচ্ছে তাদের মধ্যে ইবাদতকারী আলেম ও সংসার বিরাগী দরবেশ পাওয়া যায়, আর তাদের মধ্যে আত্মগরিমা নেই। সাদাকাল্লাহুল আযীম।